হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমরা বাচ্চাদের অ্যালার্জিক রিয়াকশান দেখা দিলে ব্যবহার করে থাকি। আজকে জানবো এর সঠিক ব্যবহার সম্পর্কে, এর সঠিক ডোজ সম্পর্কে, তাছাড়া এটি ব্যবহার করলে কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে এবং কোন কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে না, এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ এর মোড অফ অ্যাকশান, মেকানিজম অফ অ্যাকশান সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে সেটা হলো ওসভেল ফার্মা কোম্পানির ইউজিন এম সিরাপ সম্পর্কে, যার মূল উপাদান হলো মন্টেলুকাস সোডিয়ামের সঙ্গে লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড। তো আগে বললাম এটি আমাদের বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশানে আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। যেমন নাক দিয়ে জল ঝরা, চোখ দিয়ে জল ঝরা, হাঁচি, কাশি, চোখ লাল হওয়া, স্কিনে র্যাশেস বের হওয়া, এছাড়া বিভিন্ন রকম স্কিন ডিজিজে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া যদি ব্লাডে অ্যালার্জি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও ডাক্তাররা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যদি কোনো বাচ্চার অ্যালার্জির কারণে অ্যাজমা দেখা দেয় সেক্ষেত্রে ওই সিরাপটিকে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে জানবো এই যে লিভোসিট্রিজিন, এই যে মন্টেলুকাস সোডিয়াম আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো লিভোসিট্রিজিন যেটি একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রাগ, অর্থাৎ ACE1 হিস্টামিন রিসেপ্টর ব্লকার। আমাদের যে মাস্ট সেলের মধ্যে যে ইনফ্লামেটরি মিডিয়েটর রূপে হিস্টামিন থাকে, সেই হিস্টামিন অ্যালার্জেনের কারণে যখন মাস্ট সেলের বাইন ডিস্ট্রয় হয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেই হিস্টামিন রিসেপ্টর কী করে, তাদেরকে বাইন্ড করে ফেলে এবং অ্যালার্জি কজ করায়। তো যেহেতু লিভোসিট্রিজিন একটি হিস্টামিন রিসেপ্টর ব্লকার, সে সেই রিসেপ্টরকে ব্লক করে দেয়, যার ফলে সেই হিস্টামিনকে সে বাইন্ড করতে পারে না এবং অ্যালার্জি কজ করাতে পারে না। এইভাবেই কাজ করে লিভোসিট্রিজিন। আর এতে থাকা যে মন্টেলুকাস সোডিয়াম যেটা হচ্ছে একটি লিউকোট্রাইন ম্যাসেঞ্জার ব্লকার এবং লিউকোট্রাইন রিসেপ্টর ব্লকার। এ কী করে, আমাদের যে লিউকোট্রাইন ম্যাসেঞ্জার, সে ম্যাসেঞ্জারকে ব্লক করে দিয়ে আমাদের যে এয়ারওয়েজ, আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীর অ্যালার্জিকে কমানোর কাজ করে এবং যার কারণে যেটি ফুলে গিয়েছিল অ্যালার্জির কারণে সেই শ্বাসনালী সে ফোলাকে কমানোর কাজ করে, সোয়েলিংকে কমানোর কাজ করে এবং আমাদের যার জন্য শ্বাসকষ্ট হচ্ছিল সে শ্বাসকষ্টকে কমিয়ে দেয়। এইভাবেও মন্টেলুকাস সোডিয়াম আমাদের শরীরে কাজ করে। তো এটিকে কী ডোজে খাওয়াবেন? এটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে বাচ্চাদেরকে একবার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন, কারণ আপনার বাচ্চার সমস্যার উপর নির্ভর করে, আপনার বাচ্চার ওজন, আপনার বাচ্চার বয়সের উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করে দেবেন ডাক্তারবাবু, আর সেই ডোজে সেবন করাবেন। তো কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই সিরাপটি থেকে? এই সিরাপটি থেকে যেসব সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মুখ শুকিয়ে যেতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, বমি 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 ভাব আসতে পারে, পেটে অস্বস্তি ভাব আসতে পারে, পেট ব্যথা করতে পারে, এছাড়াও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এইসব সমস্যাগুলি আসতে পারে। তো বন্ধুরা, যে কোনো মেডিসিন শুধু এই সিরাপটি বলেই নয়, যে কোনো সিরাপই ব্যবহার করার আগে একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ একজন ডাক্তারবাবু আপনার বাচ্চার সম্পর্কে সঠিক জানেন যে কী সমস্যা হয়েছে, সেই সমস্যাটিকে নির্ধারিত করে আপনার ডোজ নির্ধারণ করে দেবেন আর সেই ডোজে আপনি বাচ্চাকে সেবন করাবেন। তো বন্ধুরা, এই ছিল ইউজিন এম সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে এই মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।